আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমার দয়ায় ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছি। বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার বিস্কিট রেসিপি নিয়ে আসছি। দেখো বিস্কিটটা কত সুন্দর হয়েছে, খাবারটা অনেক মজার। এই তো এই যে লাল যে চালগুলো হয় বরিশালে আউশের চাল, এটাকে আউশের চাল বলা হয়। এই চালটা দিয়ে এই বিস্কিটে রান্না করে, এটা দিয়ে রান্না করলে খেতে অনেক মজার হয়। ভাতের চাল দিয়ে রান্না করা যায়, আমরা যে চাল দিয়ে ভাত খাই, কিন্তু এই চাল দিয়ে রান্না করলে বেশি মজার হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি গুড় আর নারকেলগুলো আমি এভাবে কুচিয়ে নেব, সবগুলো নারকেল। তো এখন আমি চালগুলো ভাজার জন্য চলে আসছি। এখন চালগুলো আমি ভেজে নিচ্ছি। এই চালটা ভেজে পানিতে ভিজিয়ে রাখা লাগে গরম গরম। তো আমি চালগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2 পাট চাল নিয়ে নিয়েছি। এতে গরম গরম আমি পানির ভিতরে চালগুলো ভিজিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো চাল ভেজে নিচ্ছি। ভেজে আমি পানির ভিতরে ভিজিয়ে রাখবো। এই তো আমার সবগুলো চালই ভাজা হয়ে গেছে, আমি পানির ভিতরে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। তো দিয়ে দিচ্ছি পানির ভিতরে তেজপাতা, দারচিনি আর দিয়ে দিচ্ছি গুড়। তো এখানে আমি 2 পাট চালের জন্য 4 পাট পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি নারকেল কুচানো। তো তোমরা এখানে নারকেল কোরানোটাও দিতে পারো, আমি এখানে কুচানোটাই ব্যবহার করছি। এতে করে দাঁতের নিচে পড়বে, খেতে অনেক ভালো লাগবে। তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন গুড়টা গলে যায়। এই তো গুড়টা গলে পানিটা বলক আসছে। এই তো যে চালটা আমি ভিজিয়ে রাখছিলাম, ওই চালটা ধুয়ে একটা চাবিতে আমি ঝরা দিয়ে রাখছিলাম। এখন চালগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চালগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। মিষ্টি খাবারে একটু লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, এই জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো বলক আসছে, এখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা কম বেশি দিয়ে নিতে পারো। তো আমি 2 পাট চালের জন্য এখানে 1 চাকাই গুড় ব্যবহার করেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি উপর থেকে নারকেল কুচানোটা, আর কিছুটা নারকেল আমি ডেকোরেশন করার জন্য রেখে দিচ্ছি। তো এই তো নারকেলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার। তো এই ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো প্রায় আমার বিস্কিটটা হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে। তো এই তো আমার বিস্কিটটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। এখন ওই কুচানো নারকেলটা দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নেব। তো নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই তো আমি সবগুলো নারকেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারফুল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, এভাবেই আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করে যাবা। আল্লাহ হাফেজ।